মজাদার গাজরের হালুয়া, মুখে অসাধারণ টেস্টি ইয়াম্মি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালোই আছি। তো দেখতেই পাচ্ছেন আমি আজকে কি বানাবো। আজকে গাজরের হালুয়া বানাবো। সামনেই আসতেছে রমজান মাস। রমজান মাসে এক এক দিন এক একটা খেতে আসলে ভালোই লাগে। সব সময় তো আর ভাজা পোড়া খেতে ভালো লাগে না, এক এক দিন এক একটা ভালো লাগে খেতে। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা হলো গাজরের হালুয়া। আর সবাই জানে এক একজনে এক এক রকমের বানায়, আর এই রেসিপি আমি আমার মতো করে তৈরি করতেছি। তো দেখতেই থাকুন আমি কিভাবে তৈরি করি। এই যে আমি গাজরগুলো ধুয়ে সিদ্ধ করে ব্লেন্ড করে নিছি। এখন আমি সুজিগুলোকে ঘির মাধ্যমে ভেজে নিয়েছি। তারপর আমি আরেকটু ঘি দিয়ে দিলাম প্যানে। তারপর আমি গাজর দিয়ে দিলাম, গাজরের যে পেস্টটা ওটা দিয়ে দিলাম। যাতে অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়, তা না হয়তো পোড়া গন্ধ হতে পারে, এই জন্যে। তারপর চিনি দিয়ে দিলাম, একে একে সবগুলোই দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করতেছি। তারপর গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ না দিলে আসলে টেস্টটা ভালো আসে না, টেস্টের জন্যে গুঁড়ো দুধ দেওয়া। গুঁড়ো দুধটা দিয়ে নাড়তে থাকলাম। তারপর একটু ফুড কালারে দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও ইচ্ছা। এমনিতেও গাজরের কালারটা অনেকটাই সুন্দর, তারপরও দিলাম যাতে একটু সুন্দর দেখা যায়। কালারটা দেওয়ার পর একটু পাতলা হয়ে যাতে টেনশন করবেন না। চুলাটায় নর্মাল হিটে অনেকক্ষণ জাল করে নিলে পেস্টটা ঘন হয়ে যাবে। এই যে ঘন হয়ে গিয়েছে। আমি তারপর একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটু নাড়তে থাকলাম যাতে ঘির ফ্লেভারটা আসে, এই জন্য। তারপর আবার আমি অন্য প্যানে কিছু পরিমাণে বাদাম ভেজে নিলাম। বাদামগুলোকে কাঠবাদাম, কাজু বাদাম, 3-4 রকমের বাদামগুলোকে কুচি করে নিয়েছি। এখন আমি বাদামগুলোকে একটু ভেজে নিব, দেখতেই পাচ্ছেন। তারপর আমি একটা প্লেটে, যেটাতে আমি গাজরগুলোকে সেট করব, ওটাতে আমি কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে আমি পেস্টটাকে ওখানে সেট করব, এই জন্য আমি এখন হাতের সাহায্যে এটাকে সেট করে নিব, শেপ দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ, এই যে দেখছেন। তারপর উপর দিয়ে আমি গাজরের বাদাম ছিটিয়ে দিব। অসাধারণ এই গাজরের হালুয়া একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট।